নেসেসিট্যান্স মানে মানে প্লুরাল স্পেসের মধ্যে পাসটা আর থাকছে না, ঠিক আছে, পাসটা ট্রিকল ডাউন করে বাইরে বেরিয়ে আসছে বা অন্য কোনো অ্যাডজাসেন্ট ক্যাভিটির মধ্যে ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ নেসেসিট্যান্স। ঠিক আছে, এটা কাদের ক্ষেত্রে হয়, কীরকম কীরকম অর্গানিজম, মানে টিবি হচ্ছে আমাদের এখানে এম্পায়ার নেসেসিট্যান্স মানে টিবি মানে, ঠিক আছে, বাকিগুলো জাস্ট ফর এমসিকিউ পারপাসেস। আচ্ছা, স্প্লিট প্লুরাসাইন কি জিনিস বুঝতে পেরেছিলি? কি হয়েছিল স্প্লিট প্লুরাসাইনে? এম্পাইমা জিনিসটা কি, মানে ওখানে প্লুরাল ফ্লুইড ছিল, সেই প্লুরাল ফ্লুইডটা ইনফেক্টেড হয়ে গেছে এবং লং স্ট্যান্ডিং মানে অনেকটা লম্বা টাইমের জন্য রয়েছে, ঠিক আছে, অনেকটা লম্বা টাইমের জন্য থাকতে থাকতে কি হয়েছে যে ওর যে আউটার যে ওয়ালটা সেখানে প্রোটিনটা ডিপোজিশন হয়ে একটা সেলের মতো তৈরি করেছে, এক নম্বর। আর সেখানে টিস্যু গ্রোথ হচ্ছে, তো টিস্যু গ্রোথকে সাপোর্ট করার জন্য ব্লাড ভেসেল আসছে, নিওভাস্কুলারাইজেশন হচ্ছে। যখন আমি কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি করব, কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি করব, তখন কি হবে, নতুন ভেসেল যেগুলো আছে তার মধ্যে কন্ট্রাস্টটা যাবে। আর ওয়ান প্রপার্টি অফ নিওভাস্কুলারাইজেশন ইজ নিউ ভেসেল হুইচ আর ফর্মড দে আর এক্সট্রিমলি লিকি, তাদের মধ্যে যে কন্ট্রাস্টটা যাবে সেটা লিক করবে, ঠিক আছে। সেই জন্য আমি সাদা 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 এই ডটগুলো দেখতে পাচ্ছি, এইগুলো বেসিক্যালি কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট নতুন ভেসেল ফর্ম করেছে, তার মধ্যে দিয়ে লিক করে করে সাদা সাদা ডটের মতো দেখা যাচ্ছে। এই জিনিসটাকে দেখে বলা হয় স্প্লিট প্লুরাসাইন, যেন প্লুরাটাকে কেউ টিয়ার করে দিয়েছে। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হলো ওই স্পেসটাকেও অর্গানাইজ করে গেছে, তার পাশে ব্লাড ভেসেল তৈরি হয়েছে, দ্যাট ইজ স্প্লিট প্লুরাসাইন, ঠিক আছে। আর এম্পাইমা কেন বলছি এটাকে, একে কেন আমি এনসিস্টেড প্লুরালিফিউশন বলছি না? হোয়াই দিস ইজ এম্পাইমা, হোয়াই দিস ইজ নট এনসিস্টেড প্লুরালিফিউশন, এইগুলোই তোদের এমসিকিউ মানে পরীক্ষায় জিজ্ঞেস করবে। কেন? এই জিনিসটা কি, ওপরেরটা কালোটা এয়ার আর নিচেরটা পাস, এই এয়ার ফ্লুইড লেভেল ইজ হলমার্ক অফ এম্পাইমা, ঠিক আছে। দেখতে পেয়েছিস এখানেও দেখ নিচের পার্টে ফ্লুইড রয়েছে আর ওপরের পার্টে একটা ক্যাভিটি রয়েছে, এটা এয়ার ফিল্ড, এয়ার ফ্লুইড লেভেলটা যদি পাই তখন আমি বলবো এম্পাইমা। এখানেও দেখ একটা বুঝতে পারছিস একটা একটা হ্যাঁ একটা স্পেস রয়েছে, স্পেসের মধ্যে ওপরে অল্প হাওয়া আর নিচে পাস, এই এয়ার ফ্লুইড লেভেলটা যদি পাই তখন তাকে আমি আর এনসিস্টেড প্লুরালিফিউশন বলবো না, তখন আমি বলবো এম্পাইমা। এই অবধি পরিষ্কার তো? এইটা কি এনসিস্টেড প্লুরালিফিউশন বা লকিউলেটেড প্লুরালিফিউশন। হিয়ার this area is uniformly white, that means this contains fluid and there is no air fluid level, so this is encysted prolifusion, ঠিক আছে। encysted বা loculated prolifusion, there is no air fluid level, the area is homogeneously opaque, homogeneous radio opacity, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আবার দেখ এখানে একটা অ্যাবসেস আছে, অ্যাবসেস মানে পাস, হ্যাঁ, এম্পাইমা মানে পাস, যেখানেই পাস থাকবে সেখানে তুই এয়ার ফ্লুইড লেভেল পাবি। কখন অ্যাবসেস বলবো কখন এম্পাইমা বলবো? অ্যাবসেস মানে একটা লাংসের প্যারেনকাইমার মধ্যে লিসেনটা আছে, বুঝতে পেরেছিস, মানে লোকেশনটা কোথায়, লাংসের প্যারেনকাইমার মধ্যে না ইন্টারপ্লুরাল স্পেসে। যদি আমার লাংসের প্যারেনকাইমার মধ্যে একটা এয়ার ফ্লুইড লেভেল থাকে তাকে আমি লাং অ্যাবসেস বলবো, ঠিক আছে। যদি লাং প্যারেনকাইমার মধ্যে কিছু না থাকে, প্লুরাল স্পেসে এয়ার ফ্লুইডটা থাকে, তখন আমি এম্পাইমা বলবো, ঠিক আছে, লাংয়ের প্যারেনকাইমার ভেতরে, তখন আমি অ্যাবসেস বলবো, বুঝতে পারলি? মানে এটা পরিষ্কার, প্যারেনকাইমা লাংসের যে প্যারেনকাইমা লাইনিংয়ে নয়,
টিস্যুর ভেতরে যদি আমি পাই, তাকে আমি তখন আমি ক্যাভিটি বলবো, অ্যাবসেস বলবো। এই ডেসক্রিপশনগুলো প্যারেনকাইমাল লাংয়ের ডিসঅর্ডার। প্লুরাল ইফিউশন, এনসিস্টেড প্লুরাল ইফিউশন, এমপায়েমা, এইগুলো ডেসক্রিপশন হচ্ছে যখন ইন্টারপ্লুরাল স্পেসের মধ্যে প্যাথোলজিটা আছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, পরিষ্কার? এইগুলো তো তোরা দেখেছিস। আমি বারে বারে তোর এক্স রের পাশাপাশি সিটি স্ক্যানের একটা করে ইমেজ কেন দিয়েছি? একটা কারণেই দিয়েছি, এক্স রে সবসময় ডায়াগনস্টিক কনফার্মেশন দেয় না। অনেক ডিফারেন্ট টাইপের লিসন কাছাকাছি অ্যাপিয়ারেন্স নিয়ে এক্স রেতে আসতে পারে। আমাকে ফাইনাল ডায়াগনোসিস তখন সিটি স্ক্যানে করতে হয়। যেহেতু প্যাথোলজি পড়াচ্ছি, মানে ওই ডিজিজটা সম্বন্ধে বলছি, তাই সিটি স্ক্যানের ইমেজটা পাশাপাশি দেখালাম। কারণ সিটি স্ক্যান কনফার্মেটরি, এক্স রে অতটা কনফার্মেটরি নয়। ঠিক আছে? আচ্ছা, এই ক্যাভিটেটিং নিউমোনিয়ার কয়েকটা কজ বলতো। কোন কোন প্যাথোজেন লাংসের মধ্যে ক্যাভিটি তৈরি করতে পারে? থিন ওয়াল্ড ক্যাভিটি কি জিনিস, থিক ওয়াল্ড ক্যাভিটি কি জিনিস? তুই কোনটার অ্যান্সার বলছিস, থিক ওয়াল না থিন ওয়াল? থিক ওয়াল, হ্যাঁ কারেক্ট। ক্রনিকগুলো হচ্ছে থিক ওয়াল। ক্রনিক ইনফেকশন বা ক্রনিক ইনফ্লামেশন দুটোই থিক ওয়াল হবে। কেন না, থিকটা কেন হয়, সেখানে নতুন টিস্যু ফর্ম হবে, নতুন ভাস্কুলেচার ফর্ম হবে, ফাইব্রোসিস হবে, দ্যাট টেক্স টাইম। দ্যাটস ওয়াই থিক ওয়াল্ড ক্যাভিটি মিনস ইট ইজ আ ক্রনিক প্রসেস। ঠিক আছে? সেই ইনফেকশন যে ক্রনিক বা সেই ইনফ্লামেশন যেটাও ক্রনিক, তারা থিক ওয়াল করতে পারে। ঠিক আছে? ওয়েগনার্স গ্যালোমেটোসিস, এমবলিক, কারণ কি এখানে বারবার এমবলিক ফোকাস বারবার যায়, এইসব কারণে থিক ওয়াল হয়। ইনফেক্টিভের মধ্যে টিবি, রিমাটয়েড নডিউলস, সেগুলোর থেকে অনেক সময় থিক ওয়াল্ড হয়। আর কিছু ডেভেলপমেন্টাল। থিন ওয়াল কিসে হয়? থিন ওয়াল কিসে হয়? স্ট্যাপ অরিয়াস। স্ট্যাপ অরিয়াস মানে কি, খুব ডেডলি ডিজিজ, খুব তাড়াতাড়ি সে স্প্রেড করে, আইদার পেশেন্টকে মেরে ফেলবে আর ট্রিটমেন্ট দিয়ে তুই সার্ভাইভ করাবি। মানে এটা ক্রনিক কোর্স হতে পারে না, ইউজুয়ালি হতে পারে না, নয় পারে, ইউজুয়ালি হয় না। তার জন্য এখানে নিউমোসিস্টিস জিরো ভ্যাকাই, যেটা এডস পেশেন্টে পাই। এলআইপির ছবি এঁকে দেখিয়েছিলাম যে গাদা ছোট 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 পাতলা পাতলা সিস্ট গোটা লাংসেরও ক্যাভিটির, মানে লাংসের প্যারেনকাইমাকে ঢেকে ফেলেছে, সেটা এলআইপির ডেসক্রিপশন। এলসিএইচ এর ডেসক্রিপশন কখনোই আসবে না, ল্যামের ডেসক্রিপশন আসবে না। সিস্টিক ব্রঙ্কিয়াক্টেসিস নামটা চিনে রাখবি, তোদের কখনো আসবে না। এলআইপির কখনো স্পটার ওই ইয়েতে দিতে পারে, মানে নিটে দিতে পারে, তার আগে দেবে না। তোদের জন্য এই থিন ওয়াল্ড ক্যাভিটি মানে মোরাললেস স্ট্যাপ অরিয়াস। তোকে যদি জিজ্ঞেস করে থিক ওয়াল্ড, তোকে সবসময় টিবি বলতে হবে, ওয়েগনার্স বললে খুব ভালো, আর কিছু না বলতে পারলেও চলবে। থিন ওয়াল্ড ক্যাভিটি বললে স্ট্যাপ অরিয়াস বললেই চলবে তোদের লেভেলে। ঠিক আছে? আচ্ছা, এইটা কি বলেছিলাম, এই লিসেনটা কি বলে? হানিকুম্ব লিসেন। ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ায় অনেক রকম টাইপ হয়, মেন দুটো জিনিস, একটা হচ্ছে হানিকুম্ব লিসেন পাওয়া যায় কিসে, এই ডিসঅর্ডারগুলোতে। আর কিছু কিছু ক্ষেত্রে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাওয়া যায়। ঠিক আছে? এগুলো তো লাগবে না, এটা এখন লাগবে না, পরে লাগতে পারে, আমি দিয়ে রেখেছি। আর তোরা দিদির কাছ থেকে নিয়ে নিস স্লাইড, আমার কোনো অসুবিধা নেই। ব্রঙ্কো নিউমোনিয়া কি, লোবার নিউমোনিয়া কি, মনে আছে তো? আচ্ছা, ঠিক আছে। এই বালজিং ফিসার সাইন তোদের নিটে অনেক কবার এসেছে। ঠিক আছে? এবং মজার ব্যাপারটা হচ্ছে, আমরা জিজ্ঞেস করলে তোর ক্লেবসিয়েল্লা বললেই চলবে, আর নিটেতে ক্লেবসিয়েল্লা অপশন দেয়নি, মানে পরে আমি দেখেছি এই 2 বছর আগে, ওই জন্য বাকিগুলো ঢোকাতে হয়েছে। আর নিউমোনিয়ার হলমার্ক কি? এয়ার বঙ্কোগ্রাম। এয়ার বঙ্কোগ্রাম কি জিনিস? একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা গাছের ডালের মতো কালো কালো কয়েকটা ব্রাঞ্চিং প্যাটার্ন দেখা যাবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট,
তার মধ্যে কালো 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 তুই একটা গাছের ডালের মতো ব্রাঞ্চিং প্যাটার্ন দেখতে পাবি। যদি একটাও দেখতে পাস খুব সিগনিফিকেন্ট, ওটা নিউমোনিয়াকে সিগনিফাই করে। ঠিক আছে? হ্যাঁ, নিউমোনিয়া, ওটা নিউমোনিয়ার হলমার্ক। মানে আমি কেন একে নিউমোনিয়া বলছি, মানে তোকে জিজ্ঞেস করবে তুমি তো এটাকে নিউমোনিয়া বললে, হোয়াই ইউ আর সেইং দিস ইজ নিউমোনিয়া? স্যার, বিকজ দ্য ওপাসিটি ইজ ইনহোমোজেনাস। 1 নম্বর কথা, ইনহোমোজেনাস ওপাসিটি। তারপরে বলবো যে স্যার, দ্য ইনহোমোজেনাস ওপাসিটি ইজ শোয়িং সাম এয়ার বঙ্কোগ্রামস। 1 নম্বর কথা, শ্যাডোটা কীরকম? ইনহোমোজেনাস ওপাসিটি, আর শ্যাডোর মধ্যে কি আছে না এয়ার বঙ্কোগ্রাম আছে, তাই বলছি আমি নিউমোনিয়া। এবার লোবার নিউমোনিয়া কখন বলছি, ব্রঙ্কো নিউমোনিয়া কখন বলছি? লোবার নিউমোনিয়া বলবো ইনহোমোজেনাস ওপাসিটি ইনভলভিং ওয়ান এন্টায়ার লোব অ্যান্ড দ্য ওপাসিটি ডাজ নট ক্রসেস দ্য ফিসার। এটা যদি পাই আমি তখন বলবো সো স্যার আই এম সেইং দ্য নিউমোনিয়া ইজ লোবার নিউমোনিয়া। আর কখন ব্রঙ্কো নিউমোনিয়া বলবো? it is patchy opacity and the patchy opacities are not restricted by fissural borders. ফিসারটা কোনো লিমিটেশনের কাজ করছে না, ফিসারকে ক্রস করছে, একটা প্যাচি ওপাসিটি, তাই আমি তাকে বলছি ব্রঙ্কো নিউমোনিয়া। ঠিক আছে? ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া তো বললাম। ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া কি? বেসিক্যালি দে আর কল্ড ILDs, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে যে অ্যাপিয়ারেন্সগুলো হয় তাদেরকে ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া বলে। ঠিক আছে? অ্যাটিপিক্যাল নিউমোনিয়া তো বললাম, প্যাথোজেন ইজ অ্যাটিপিক্যাল, প্রেজেন্টেশন ইজ অ্যাটিপিক্যাল অ্যান্ড দ্য পেশেন্ট উইল রেসপন্ড টু সাম ড্রাগস হুইচ আর স্পেসিফিক ফর অ্যাটিপিক্যাল অর্গানিজমস। মানে কেন অ্যাটিপিক্যাল? তার প্রেজেন্টেশন অ্যাটিপিক্যাল, সিমটম অ্যাটিপিক্যাল, রেডিওলজি অ্যাটিপিক্যাল, অর্গানিজমটা অ্যাটিপিক্যাল এবং ট্রিটমেন্টটাও অ্যাটিপিক্যাল, তাই তারা অ্যাটিপিক্যাল। ঠিক আছে? রাউন্ড নিউমোনিয়া বেসিক্যালি এখন বলার জন্য বলছি, রাউন্ড নিউমোনিয়া ইট ইজ ইউজুয়ালি এনকাউন্টার্ড ইন ইয়ং পিপল। মানে এই নিউমোনিয়া কীরকম শেপ নেবে, কীরকম ডিরেকশন নেবে, এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো হোস্ট ফ্যাক্টর, একটা হলো এজেন্ট ফ্যাক্টর। এজেন্ট ফ্যাক্টর মানে কোন ব্যাকটেরিয়া করছে, আর হোস্ট ফ্যাক্টর মানে আমার যার মধ্যে ডিজিজটা হচ্ছে তার ইমিউন প্রোফাইলটা কেমন আছে, সে কি রোবাস্ট ইমিউনিটি দিতে পারছে নাকি তার ইমিউনিটিটা কম্প্রোমাইজড, এরকম ব্যাপার স্যাপারগুলো থাকে। পেডিয়াট্রিক এজ গ্রুপে একদম ইয়ং বাচ্চারা, তারা তাদের ইমিউনিটিটা অতটা ম্যাচিওর করে না, সেই জন্য তাদের ক্ষেত্রে এই কমন প্যাথোজেনও অনেক সময় আনকমন লুকিং স্পটস হিসাবে আসে। ঠিক আছে? যেমন কমন প্যাথোজেন একটা HIV এইডস পেশেন্টে অন্যরকম প্রেজেন্টেশন দেয়, সেই রকম একটা বাচ্চার ক্ষেত্রে অন্যরকম প্রেজেন্টেশন দিতে পারে একটা কমন প্যাথোজেন। কেন দিতে পারে? কারণ তাদের ইমিউনিটিটা ইম্যাচিওর। ঠিক আছে? এই জন্য এই রাউন্ড নিউমোনিয়াটা যদি তোদের পেডিয়াট্রিক্সে মনে হয় পড়াবে, রাউন্ড নিউমোনিয়ার পার্টিকুলারলি এটা হচ্ছে একটা বাচ্চাদের এন্টিটি, পেডিয়াট্রিক এজ গ্রুপের এন্টিটি, অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায় না। জাস্ট কমপ্লিশনের জন্য আমি ঢুকিয়ে দিয়েছি, ওই জন্য তো স্লাইড রাখিনি। ক্যাভিটেটিং নিউমোনিয়া তো বললাম, আর আছে হ্যামারেজিক নিউমোনিয়া। হ্যামারেজিক নিউমোনিয়া হচ্ছে, এটাও ডিফিউজ পালমোনারি হ্যামারেজ বলে। বিভিন্ন ধরনের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এবং রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডারে লাংসের মধ্যে বিভিন্ন জায়গায় হ্যামারেজ হয়ে যেতে পারে। ঠিক আছে? তাকে হ্যামারেজিক নিউমোনিয়া বলে। হ্যামারেজিক নিউমোনিয়া তো তুই বিশেষ কিছু পাবি না, তুই লাংসে একটা বাইল্যাটারাল একটা ওপাসিটি পাবি, বাইল্যাটারাল ওপাসিটি পাবি। এবার তোর দেখে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বা অন্য ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া মনে হতে পারে, ডিফারেন্সিয়েট করা যায় একমাত্র সিটি স্ক্যান করলে তবে, বা আরও ফার্দার এগোলে তবে। ঠিক আছে? মানে আমি জাস্ট নামটা সব কটা লিস্টটা কমপ্লিট করার জন্য ঢুকিয়েছি, তোদের ওগুলো নিয়ে পড়ানোর কোনো মানে হয় না। প্লুরাল ইফিউশন, এক্স-রে প্লেটটা ডেসক্রাইব কর। একদম প্রথম থেকে কার এক্স-রে, হ্যাঁ, কোন ভিউ, কোন কি বস্তু, সব কিছু বল।
মানে ঠিকভাবে বলাটার উপর এই জন্য জোর দেওয়া হয় যে তোর 10-এর মধ্যে 3 এনসিওর হয়ে যায় প্রপারলি ডেসক্রাইব করলে। বল বল, তুই বলতে পারবি? তুই ডেসক্রাইব কর এই প্লেটটাকে। তোরা দুজন কেউ ডেসক্রাইব করবি? চেষ্টা কর, দেখ মুখ বন্ধ করে কোনো লাভ নেই। না হ্যাঁ করবে করবে, হ্যাঁ বলে ফেল বলে ফেল। তোরাও হ্যাঁ করবি, দাঁড়া তোকে দেবো পরেরটা। বল বল বল, তুই চেষ্টা কর, ভুল করলে কোনো অসুবিধা নেই। এই তুই বলবি? হ্যাঁ ডেসক্রাইব কর, বসে বসেই বল। দাঁড়া, প্রথমে হচ্ছে কি জিনিস, দিস ইজ অ্যান এক্স-রে অফ চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন। এবার কার? অফ মিস্টার এক্স। এরপরে কোন ভিউ? পিএ ভিউ, পিএ ভিউ। তারপর হচ্ছে কি, রোটেশন নেই, এক্সপোজার অ্যাডিকুয়েট, টেকেন অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন। আচ্ছা, আমার বাকি সব অ্যাসপেক্ট হয়ে গেল। এবার প্লেটটা ডেসক্রাইব কর। স্কিন অ্যান্ড সফট টিস্যু নর্মাল। বল 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 বল। rib cage appears to be normal. Right side of lung parenchyma normal. আচ্ছা এক মিনিট দাঁড়া, মানে স্টেপ জাম্প করলে অঙ্ক ভুল হয়ে যাবে। রাইট সাইড অফ লাং প্যারেনকাইমা নর্মাল, রাইট costophrenic angle and right cardiophrenic angles are normal. Right heart border is visible. আচ্ছা, left heart border, left mediastinal border is not visible. Left side of the chest wall or the chest is showing homogeneous opacity. এটা ইনহোমোজেনাস না, হোমোজেনাস, ইউনিফর্মলি হোয়াইট। ঠিক, এর সঙ্গে বলবি ট্রাকিয়া ইজ স্লাইটলি deviated towards right. So what is your diagnosis? Right sided. Hey, sorry, left sided pleural effusion. Can you tell me what is the severity of this ascites, pleural effusion? এটা বলে massive ascites if the upper border of the opacity is above second rib. সেকেন্ড রিবকে ক্রস করে গেলে আমরা তাকে ম্যাসিভ প্লুরাল এফিউশন বলি। ঠিক আছে? আচ্ছা ঠিক হবে তো? আচ্ছা, সব সময় মনে রাখবি যে হ্যাঁ 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 ঠিক আছে, সব সময় মনে রাখবি যে যখন আমরা অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউতে দেখছি, আমার তোর ডায়াফ্রামটা ডোম শেপড স্ট্রাকচার, যখন আমি এপি ভিউতে দেখছি তখন আমি এই যে পাশের রিসেসগুলো আছে দেখতে পাবো না। ডায়াফ্রামটার ডোমের জন্য তার পিছনের জল, সাইডের জল ঢাকা পড়ে যায়। তাই এই অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউতে বা এপি ভিউ বা পিএ ভিউতে তোর রিলেটিভলি একটু বেশি অ্যামাউন্টের ফ্লুইড লাগে, তবে আমি দেখতে পাবো। খুব অল্প হলে আমি দেখতে পাবো না। রাদার আমার যদি ল্যাটারাল ভিউতে দেখি, মানে এই পাশে আমি প্লেটটা লাগালাম, এই পাশ থেকে এক্সপোজার দিচ্ছি, তাহলে কি হবে, এই দেখ এখানে লাংসের যে রিসেসগুলো আছে, মানে খাঁজগুলো আছে, পরিষ্কার খাঁজগুলো দেখা যাচ্ছে। যদি এখানেও জল থাকতো আমি দেখতে পেতাম। তাই স্মল অ্যামাউন্ট অফ অ্যাসাইটিস ক্যান বি স্মল অ্যামাউন্ট অফ প্লুরাল এফিউশন ক্যান বি ডিটেক্টেড ইন ল্যাটারাল ভিউ। কত স্মল না 75 ml, আর এখানে কত মিনিমাম 100 ml। ঠিক আছে, বুঝতে পারলি লজিকটা? আর সবচেয়ে সেন্সিটিভ কি, ল্যাটারাল ডেকুবিটাস ভিউ, মানে বেডের ওপর হচ্ছে আমার প্লেটটা ফেলা থাকবে, তার উপর পেশেন্ট এক কাত হয়ে শুয়ে যাবে, আর তারপরে আমার অ্যান্টেরিয়র পস্টেরিয়র বা পস্টেরিয়র অ্যান্টেরিয়রলি এক্সপোজার দেবে। তাহলে কি হবে,
আমার রিসেসে জলটা নেই, জলটা আছে হচ্ছে এই জায়গাটায়, তাই আমি অল্প পরিমাণ জলও দেখতে পাবো। বুঝতে পেরেছিস? প্রথমে লেখা থাকবে কোন ল্যাটারাল, আর যদি তাও বুঝতে না পারিস তাও দেখার উপায় আছে। ল্যাটারাল ভিউ নিয়ে আমি ডিসকাশনে যাচ্ছি না এই কারণে যে তোদের কোনোদিন ল্যাটারাল ভিউ প্লেট দেবে না, ঠিক আছে? ল্যাটারাল ভিউ প্লেট ওটা আগেকার দিনে হতো, এখন সিটি স্ক্যান করা হয়, কানে শোনা হয়, তার মানে এক্স রে হয়, কানে শুনি, সিটি স্ক্যান হয়। আগে যখন সিটি স্ক্যান ছিল না তখন ল্যাটারাল ভিউ, ল্যাটারাল ডেকুবিটাস ভিউ সব করানো হতো, এখন করানো হয় না। এখন তোদের এটা দেওয়ার উদ্দেশ্য এমসিকিউ, এইগুলো এমসিকিউর ডেটা, মানে এমসিকিউতে জিজ্ঞেস করে 25 ml না 30 ml না 50 ml, তখন তুই মিস করে যাবি, তাই লেখা। বুঝতে পারলি? কেন কেন না আমার যে ফ্লুইডটা আছে সেটা এই রিসেসে না থেকে এই পাশে চলে এলো, মানে ও লোকাবার জায়গা পাচ্ছে না, এক্স রে করলেই আমি ধরতে পারবো, ঠিক আছে? তাহলে 25 ml হচ্ছে ল্যাটারাল ডেকুবিটাস ভিউ, সবচেয়ে সেন্সিটিভ ফর প্লুরাল এফিউশন। সেকেন্ড ল্যাটারাল ভিউ 75 ml, আর এপি ভিউ মিনিমাম 100। কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল রাইট সাইডে আমি দেখতে পাচ্ছি, রাইট সাইডে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড, লেফট সাইডে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখতেই পাচ্ছি না। তাহলে a small amount of inhomogeneous opacity present in both lung fields. So what is your diagnosis? ট্রাকিয়া বলবি সব সময়, ট্রাকিয়া খুব অবভিয়াস কিছু না হলে ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেসড, বাস। হ্যাঁ এই তো, এই অ্যাঙ্গেলটা অবলিটারেটেড, এই অ্যাঙ্গেলটা অবলিটারেটেড, তার মানে দুদিকেই ইফিউশন আছে অল্প। সো দিস ইজ দ্য কেস অফ বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন, ঠিক আছে? এইটা থাকলে জিজ্ঞেস করবে যে বাইল্যাটারাল প্লুরাল ইফিউশনের কজ বলো। সবসময় মনে রাখবি কোনো লিসেন বাইল্যাটারাল হলে সবসময় সিস্টেমিক কজ বলবি। সিস্টেমিক কজ মানে সিস্টেমিক কজেস অফ অ্যানাসার্কা, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, ক্রনিক লিভার ডিজিজ, হাইপো অ্যালবুমিনিমিয়া, ঠিক আছে, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম, এই ধরনের আমি কথাবার্তা বলবো যেইগুলো সিস্টেমিক কজ। যদি আমার ইউনিল্যাটারাল ইফিউশন হতো তখন আমি কি বলতাম? ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনের কজ বললে আমি কি বলতাম? লাঙের কিছু ইনফেকশন হয়েছে। প্লুরাল ইফিউশনের প্যাথোলজিটা কোথায় কোথায় থাকে ফ্লুইডটা? হ্যাঁ, ইন বিটুইন ভিসেরাল প্লুরা অ্যান্ড প্যারাইটাল প্লুরা, তাই তো? সেইটা কোন কোন ক্ষেত্রে হয় ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশন? সবচেয়ে কমন হচ্ছে টিউবারকুলার প্লুরাল ইফিউশন, সব সময় টিবি ফার্স্ট, 1 নম্বর টিবি। সেকেন্ড ইজ স্যার দ্যাট মাইট বি এ কেস অফ সিননিউমোনিক প্লুরাল ইফিউশন বা প্যারানিউমোনিক প্লুরাল ইফিউশন, দ্যাট মিনস ইফিউশন দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ আন্ডারলাইং নিউমোনিয়া। সিননিউমোনিক, প্যারানিউমোনিক মানে কথাটার মধ্যে একটা নিউমোনিয়া আছে, নিউমোনিয়া হওয়ার জন্য যে ইনফ্লামেশন হলো সেই ইনফ্লামেশনের কারণে তার সারাউন্ডিংসে জল জমছে স্পেসে, দ্যাট ইজ সিননিউমোনিক অর প্যারানিউমোনিক ইনফিউশন। তারপর এরপর জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কজেস অফ লেফট সাইডেড প্লুরাল ইফিউশন। লেফট সাইডেড প্লুরাল ইফিউশনের কজ, লেফট সাইডে কে থাকে? প্যানক্রিয়াস থাকে, প্যানক্রিয়াটাইটিস। রাইট সাইডেড প্লুরাল ইফিউশনের কজ, তলায় কি থাকে? লিভার, রাপচার্ড লিভার অ্যাবসেস। এইগুলো সব এক এক করে মাথা লাগিয়ে লাগিয়ে বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এই জায়গাটায় কি থাকে রে? এইখানে ফিসারটা থাকে। ফিসার মানে কি? দুটো লাং, ওপরের লাংটা শেষ হয়েছে, নিচের লাংটা শুরু হয়নি, মানে তিনটে লোব তো, আপার মিডল, এই দুটো লোবের মাঝের যে ফিসারটা সেইটা এখানে থাকে। ওখানে তো কিছুটা স্পেস আছে, সেই স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলে ফিসুরাল ইফিউশন। এটাকে আরেকটা কথা বলে ভ্যানিসিং টিউমার বা সিউডোসিউমার। কেন? তুই প্রথম দিন পেশেন্ট ভর্তি হলো, ছবি তুললি, এক্স রে করলি, দেখলি বুকে একটা সাদা স্পট রয়েছে, তো দেখে ক্যান্সার, নিউমোনিয়া, বহু কিছু মনে হলো। পরের দিন ডায়োরেটিক্স দেওয়া হয়েছে রাতে, মানে বাই প্রোটোকল,
পরের দিন এক্সরে করলি নেই জিনিসটা, কারণ ইউরিন হয়ে বেরিয়ে গেছে, ভলিউম ওভারলোডটা সাবসাইড করে গেছে, পরের দিন আর কিছু পেলি না। এই জন্যই বলে ভ্যানিসিং বা সিউডোটিউমার সাইন। ঠিক আছে, ভ্যানিসিং ইফিউশন বা সিউডোটিউমার সাইন। ঠিক আছে, আচ্ছা, নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স মানে কি? হ্যাঁ, এয়ার ঢুকে গেছে কোথায়? লাংয়ে নয়, ইন্টারপ্লুরাল স্পেস ইন বিটুইন প্যারাইটাল অ্যান্ড ভিসেরাল প্লুরা। ঠিক আছে, লাংসে হাওয়াটা ঢুকলো কেন, তার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি। এটা তো লং কোয়েশ্চেন আসে। হ্যাঁ, নিউমোথোরাক্স মানে লং কোয়েশ্চেনও আসতে পারে। মানে কি, সব ভুলে গেলে তিনটে জিনিস মনে রাখবি, দেয়ার ইজ সামথিং কল্ড প্রাইমারি স্পন্টেনিয়াস, সামথিং কল্ড সেকেন্ডারি স্পন্টেনিয়াস, আর থার্ড এন্টিটি ইজ আয়াট্রোজেনিক অর ট্রমাটিক। আয়াট্রোজেনিক বা ট্রমাটিক এটা বোঝা সবচেয়ে সহজ। আমি কিছু মানে প্রসিডিওর করতে গেছি, প্রসিডিওর করতে গিয়ে আমি লাংসে খোঁচা মেরে ফেলেছি, এমনভাবে খোঁচা মেরেছি যে লাংস থেকে কিছুটা এয়ার গাস আউট করে আমার ইন্টারপ্লুরাল স্পেসে চলে এসেছে। ঠিক আছে, সেটা হলো আয়াট্রোজেনিক প্লুরাল, এই আয়াট্রোজেনিক নিউমোথোরাক্স। ঠিক আছে, আয়াট্রোজেনিক মানে আমি করেছি। আমি কি করতে গেছি, সবচেয়ে কমনলি এটা হয় সেন্ট্রাল লাইন করা হয়, সেন্ট্রাল ভেনাস লাইন, এই গলা দিয়ে সেন্ট্রাল ভেনাস লাইন করা হয়। সেটা করতে গিয়ে কি হয়, হার্টের দিকে না গিয়ে আর্টারিকে পাংচার করে লাংসের যে ওপরটা আছে ওপরে পাংচার করে দিয়ে মাঝে মাঝে হয়। ঠিক আছে, ট্রমাটিক, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, কোনো একটা ব্লান্ট ট্রমা হয়েছে, রিবটা ভেঙে গেছে, রিবের শার্প এজটা লাংসকে পেনিট্রেট করেছে। ঠিক আছে, দিয়ে আমার ওই স্পেসের মধ্যে হাওয়া চলে এসছে, ট্রমাটিক। ঠিক আছে, ট্রমাটিক। সেকেন্ডটা হচ্ছে কি, সেকেন্ডারি স্পন্টেনিয়াস। মানে স্পন্টেনিয়াস কথাটার মানে কি, যে এখানে কোনো ট্রমা নেই, কোনো এক্সটার্নাল হেল্প নেই, মানে আমি করিনি আর অ্যাক্সিডেন্টও হয়নি, তাই এটা স্পন্টেনিয়াস। সেকেন্ডারি আর প্রাইমারি মানে কি, প্রাইমারি কথাটার মানে হচ্ছে ইডিওপ্যাথিক, আর সেকেন্ডারি মানে আমি জানি কেন হয়েছে। তাই তো, স্পন্টেনাস মানে নিজে নিজে হয়েছে, আমি করিনি, আর সেকেন্ডারি কেন, যে আমি জানি কেন হয়েছে। ঠিক আছে, কি জানি, যে পেশেন্টের টিবি ছিল, তারপর তার নিউমোথোরাক্স হয়েছে, তার মানে আমি জানি টিবির জন্য নিউমোথোরাক্স, তাই সেকেন্ডারি স্পন্টেনিয়াস। কিংবা কাউকার লাংসের মধ্যে কিছু কিছু জায়গায় এয়ারফিল্ড বড় 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 স্পেস ছিল, এয়ারফিল্ড কয়েকটা বেলুনের মতো কয়েকটা ছিল, যেইটা যে কোনো আগে আমি হয়তো পেশেন্টটাকে দেখেছি, জানি বেলুনের মতো ডাইলেট হয়ে আছে, কোনো মিনিমাম হয়তো জোরে কাশলো আর সঙ্গে সঙ্গে ওই বুলাটা রাপচার করে গেল। বুলা মানে বেলুন, লাংসের মধ্যে কিছুটা জায়গায় কোনো প্যাথোলজির কারণে লাংসের কিছুটা এরিয়া বুলা মানে বেলুনের মতো হয়ে আছে। এবার পেশেন্টটা হয়তো খুব জোরে কাশলো, এর বেশি কিছু করেনি, সঙ্গে সঙ্গে একটা বুলা রাপচার করে গেল। তাহলে কি হলো, আমি কিছু করিনি, অ্যাক্সিডেন্টও হয়নি, স্পন্টেনাস রইল। হ্যাঁ, এমফাইসিমাটা বুলা মানে অনেক কারণেই হয়, এমফাইসিমা ইজ দ্য কমনেস্ট কজ। ঠিক আছে, আচ্ছা, মানে আমি নিজে কিছু করিনি, নিজে নিজে হয়েছে, স্পন্টেনাস। সেকেন্ডারি, আমি এক্সপেক্ট করছিলাম যে এরকম হতে পারে, কারণ আমি জানি তার লাংসে কোনো প্যাথোলজি আছে, সেটা টিবি আছে বা সিওপিডি আছে বা যাই থাক, দ্যাট ইজ সেকেন্ডারি স্পন্টেনিয়াস। আর কি আছে, প্রাইমারি স্পন্টেনিয়াস, মানে আমি কিছু জানি না, হঠাৎ করে একটা পেশেন্ট হাঁপাতে হাঁপাতে চলে এলো, আমি দেখলাম যে পেশেন্টের নিউমোথোরাক্স হয়েছে, তার কোনো চোট লাগেনি, কিছু হয়নি, আগে অবধি ঘটনাটা ঘটার আগে অবধি তার কোনো লাং প্যাথোলজি জানাই ছিল না, প্রাইমারি স্পন্টেনিয়াস। এবার আমি খুঁজতে শুরু করলাম পেশেন্টের কি ছিল, মানে কি হতে পারে, কিছুই কজ পাচ্ছি না। তারপর দেখে মনে হলো ওই এর ফিজিক্যালি কোনো প্রবলেম রয়েছে, হ্যাঁ, মানে তার স্ট্যাচার, অ্যাপিয়ারেন্স, জয়েন্ট বা কোনো জায়গায় কোনো প্রবলেম আছে। তখন আমি বুঝলাম আচ্ছা, মানে এইটা একটা কোলাজেন ভাস্কুলার ডিজিজ ছিল, বা এর কোলাজেনের কোনো ডিফেক্ট ছিল, কোলাজেনের কোনো ডিফেক্ট ছিল, সেই জন্য ওর প্রপারলি সবকটা স্ট্রাকচার সাপোর্টেড নয়, প্রপারলি সাপোর্টটা নেই, তাই প্রাইমারি স্পন্টেনিয়াস হয়েছে। কোন কোন রোগের ক্ষেত্রে দেখা যায়,
মারফান সিনড্রোমে দেখা যায়, এলহার ডানলস সিনড্রোমে দেখা যায়। মারফান সিনড্রোম কি জিনিস জানিস? তিন চার রকম জিনিস হয়, ওই মানে কোন কোলাজেন কত নম্বর আমার মনে নেই, জাস্ট রাফলি যা মনে আছে সেটাই বলছি। মারফানে কি হয়, মারফানে তোর দু তিনটে জিনিস হয়। মারফানেতে লোকের বডিটা মানে এইখান থেকে টর্সো পর্যন্ত, চেস্ট ওয়াল থেকে টর্সো পর্যন্ত এই জায়গাটা ছোট হয়, হাত আর পাগুলো খুব লম্বা লম্বা হয়। ঠিক আছে, হাত আর পাগুলো খুব লম্বা লম্বা, এই টর্সো থেকে চেস্ট ওয়াল যেটাকে ট্রাঙ্ক বলে, ট্রাঙ্কটা ছোট, হাত পাগুলো লম্বা লম্বা। এইটা এক নম্বর ফিচার। দু নম্বর কি, যতগুলো জয়েন্ট আছে সেগুলো হাইপার ফ্লেক্সিবল। আমাদের বুড়ো আঙুলটা এই 90 ডিগ্রির বেশি পিছন দিকে এক্সটেনশন হয় না, ওদের ক্ষেত্রে প্রায় এটা ঘুরে এই কবজিতে ঠেকিয়ে ফেলা যেতে পারে, হাইপার এক্সটেনশন অফ থাম্ব। ঠিক আছে, আর সেকেন্ড কি পাওয়া যায়, যে আমরা যদি এই মিডল ফিঙ্গার আর হচ্ছে থাম্ব দিয়ে আমার রিস্টটাকে ধরার চেষ্টা করি, জাস্ট ধরতে পারবো কি পারবো না, ওরা খুব ইজিলি ধরতে পারে। বুঝতে পেরেছিস তো? সরি, স্মল লিটল ফিঙ্গার আর থাম্ব দিয়ে আমরা ধরতে পারবো না, বা জাস্ট টাচ করতে পারবো, ওরা খুব ইজিলি ধরতে পারবে। ঠিক আছে, আচ্ছা এইটা দেখা যায়। আর মানে একটা হাত পা লম্বা লম্বা হলো, আর কিছু পার্টিকুলার ফেসিয়াল ফিচার থাকে যেটাকে আমরা বলি মারফানয়েড হ্যাবিটাস। হ্যাঁ, আমাদের প্যালেটটা তার আর্চড হয়ে থাকে, তার দাঁতগুলো ক্রাউডিং হয়, হ্যাঁ, তার ক্রেনিয়ামের শেপটা একটু অন্যরকম হয়, এই চিক বোনগুলো ঢুকে থাকে, তাকে বলে মারফানয়েড হ্যাবিটাস। যখন তোরা কয়েকবার দেখবি তখন দেখলেই বুঝে যাবি যে দ্যাট ইজ মারফানয়েড হ্যাবিটাস। তার মানে এই পেশেন্টের যদি নিউমোথোরাক্স হয়, আমি তখন বুঝবো যে এটা প্রাইমারি স্পন্টেনাস নিউমোথোরাক্স হয়েছিল। ঠিক আছে, এলহার ডানলস সিনড্রোমও সেরকম, কোলাজেনের প্রবলেম এত কমনলি দেখা যায় না, মারফান সিনড্রোম বেশ দেখা যায়, মানে আউটডোরে বসলে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, কিছু একটা প্রবলেম নিয়ে এসেছে, এবার তুই আইডেন্টিফাই করতে পারবি যে মানে আননোটিসড একটা মারফান সিনড্রোম আছে। এবার জেনেটিক অ্যানালিসিস করলে, তার বাবা মায়ের জিন অমুক তুসুকে করলে তখন পরিষ্কার বোঝা যায়, যে এর কনফার্ম করা যায় ডায়াগনোসিস। তার মানে বোঝা গেল প্রাইমারি, সেকেন্ডারি আর আয়াট্রোজেনিক এর মধ্যে পার্থক্য। আচ্ছা, দেখ হাইপার, এগুলো তো আমার নেটের ছবি, আমাকে হাইপার এক্সপোজই করতে হয়েছে, মানে কন্ট্রাস্ট এই করতেই হয়েছে, না হলে তোরা লিসেনগুলো দেখতে পাবি না বলে। আচ্ছা, তুই ডেসক্রাইব কর। চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন। পিএ ভিউ, ঠিক আছে, তারপর taken at the height of inspiration, there is no obvious rotation, the plate is adequately exposed। হয়ে গেল? হ্যাঁ, appears to be normal। হুম, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গুলার প্রমিনেন্ট, এই যে কার্ডিওফ্রেনিক, হ্যাঁ, আচ্ছা তুই বলবি যে এইটা বলবি, এটা যে স্যার দ্য মেডিয়াস্টিনাম ইজ পুশ টুয়ার্ডস রাইট, there is no bronchosvacular markings visible in left side of the chest, left side of the chest there is no bronchosvacular markings। ঠিক আছে, trachea is shifted to the right side। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই দিকটায় শুধুই হাওয়া আছে, এবং শুধু হাওয়া আছে তাই নয়, খুব চাপের মধ্যে হাওয়া আছে, এর প্রেসারটা বেশ বেশি। হ্যাঁ, তাই এইদিকে লাংসটা কোল্যাপস করিয়ে দিয়ে গোটা মেডিয়াস্টিনামটাকেই রাইট সাইডে সরিয়ে দিয়েছে। ঠিক আছে, মেডিয়াস্টিনাম সরিয়েছে আমি কি করে বুঝছি? ট্রাকিয়াটাও হচ্ছে মেডিয়াস্টিনামের পার্ট, ট্রাকিয়াটাও সরে গেছে। সো হোয়াট ইজ, কোনটা? লেফট সাইডে লাংস নেই,
লাংসে আছে, লাংসটা কোল্যাপস করে এই জায়গাটায় আছে, এখানে লাংসটা কোল্যাপস করে গেছে, ও দেখতে পাচ্ছিস না। লাংসটা যদি অ্যাডেটেড থাকতো প্রপারলি তাহলে গোটা জায়গাটা অকুপাই করে থাকতো, সে কোল্যাপস করে ছোট্ট একটা শ্যাডো দিয়ে বসে আছে, যেহেতু ওটা ভার্টিব্রাস ওভারলাই করছে তাই দেখতে পাচ্ছিস না, ঠিক আছে? সো দিস ইজ আ কেস অফ left sided pneumothorax pushing the mediastinum and trachea to the opposite side. So sir, I think it is a case of tension pneumothorax. Tension pneumothorax কি জিনিস তারপরে বলছি, বুঝতে পেরেছিস? মানে এর মধ্যে প্রেসারটা যে খুব বেশি, গোটা লাংসটাকে চুপসে দিয়ে আবার ঠেলে সরিয়ে দিয়েছে, মানে এতটা প্রেসার ওখানে আছে, তাই হ্যাঁ সবাইকেই সরিয়ে দিয়েছে, তার মানে প্রেসারটা বেশ বেশি। আচ্ছা দাঁড়া, এই তোদের দুজনকে একটা বলতেই হবে, এইটা এটা বল। হুম 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 আচ্ছা taken at the height of inspiration, হ্যাঁ rotation, there is no obvious rotation, exposure adequate, ঠিক আছে? এবার ডেসক্রাইব কর। স্কিন সফট টিস্যু, বল 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 বল। নর্মাল। রিবকেজ নর্মাল। কস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল রাইট সাইড, নো ওপাসিটি, দেখ ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস, এজটা দেখতে পাচ্ছিস তো? সো costophrenic and cardiophrenic angles are properly visible. Right side of the lung parenchyma appears to be normal. Mediastinum more or less centrally placed. Right side border, right border properly visible. Left border এ কিছু প্রবলেম আছে, ঠিক আছে? দুটো জিনিস। আবার দেখ গোটা যে লাংসটা কোনো মার্কিং নেই, এখানে দেখতে পাচ্ছিস মার্কিং রয়েছে, ভাস্কুলার মার্কিংস, এখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস নেই, এক নম্বর। আর দু নম্বর, এখানে একটা হালকা কয়েকটা শ্যাডো দেখতে পাচ্ছি, যেটা হার্টের শ্যাডো নয়। তার মানে কি? দ্যাট ইজ কোল্যাপসড লাং বর্ডার, বর্ডার অফ দ্য কোল্যাপসড লাং। এই দিকেও তোর নিউমোথোরাক্স হয়েছে, লাংটা কোল্যাপস করেছে, কোল্যাপস লাংয়ের বর্ডার পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে দিস ইজ এ কেস অফ লেফট সাইডেড নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্স কেন নয়? মেডিয়াস্টিনামকে শিফট করেনি, ট্রাকিয়া শিফট করেনি, ঠিক আছে? আচ্ছা, আবার তোদের কেসটা এইভাবেও দিতে পারে, যদি নিটে দেয়, নিটেতে দিলে একটা পিকচার দেবে যে 67 years old gentleman presented to casualty department with, দুরকম হতে পারে, 67 years old gentleman presented to casualty ward with very low blood pressure, বললো ব্লাড প্রেসার ধরে নে 50/40, saturation is very low, 80 saturation বললো, the patient is having cyanosis, ঠিক আছে? দিয়ে তোকে এই ছবিটা দিল, হোয়াট ইজ দ্য কেস? তখনও হচ্ছে কি এর উত্তর হলো টেনশন নিউমোথোরাক্স। আমি যেই ফিচারগুলো বললাম যে ব্লাড প্রেশারটা খুব কমে গেছে, অক্সিজেন স্যাচুরেশনটা খুব কমে গেছে, সায়ানোসিস হয়েছে, দিজ আর ক্লিনিক্যাল ফিচার্স অফ টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্সের ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এগুলো। আর এইটা যদি আসে, এখানে তুই খুব কম ব্লাড প্রেশারও হয়তো পাবি না, সায়ানোসিসও পাবি না, পেতেও পারিস, পেলে অল্প পাবি, আর স্যাচুরেশন খুব কম হবে না, ঠিক আছে? বুঝতে পারলি? তখন যদি বলে সো হোয়াই আর ইউ, যদি তোকে এরকম পিকচারটা দিয়ে দিয়ে জিজ্ঞেস করে হোয়াই ইউ আর সেইং দিস ইজ এ কেস অফ নিউমোথোরাক্স নট টেনশন নিউমোথোরাক্স, তখন সবসময় বলি স্যার ফ্রম দ্য হিস্ট্রি দ্য পেশেন্ট ইজ নট হ্যাভিং লো ব্লাড প্রেশার, দ্য পেশেন্টস অক্সিজেন স্যাচুরেশন
more or less normal, there is no cyanosis, তিনটে হয়ে গেল, and X-ray is showing mediastinum is centrally placed, not pushed to one side, trachea is centrally placed. So I think this is a case of pneumothorax, not tension pneumothorax. পরিষ্কার? মানে মানে অনেক একই জিনিস বিভিন্নভাবে আসতে পারে, নিটে এলে একরকম আসবে, বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট ইজ ইনসিডিয়াসলি ডায়াগনোসড। ছোট যদি এটা অনেক বড় নিউমোথোরাক্স, এর কিছুটা ডিস্ট্রেস হয়তো থাকবে, অনেক সময় খুব ছোট্ট নিউমোথোরাক্স থাকে, এই পেরিফেরিতে হয়তো একটুখানি জায়গায় ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নেই, বাকি গোটাটাতে লাংসটা পরিষ্কার আছে, তার ক্ষেত্রে দ্যাট ইজ ইনসিডিয়াস ডায়াগনোসিস, মানে এক্সরে করে পেয়েছি বা অন্য কোনো কারণে করেছি তাতে পেয়েছি, বা অল্প হয়তো রেসপিরেটরি ডিফিকাল্টি হচ্ছিল, খুব মার্ক নয়, এক্সরে করলাম পেলাম, এইরকম হবে। আর তোকে যে বললাম যে নিউমোথোরাক্স পেয়েছিস, সঙ্গে হাইপোটেনশন, সঙ্গে স্যাচুরেশন ড্রপ, সঙ্গে সায়ানোসিস, এইগুলো হচ্ছে ফিচার্স অফ টেনশন নিউমোথোরাক্স, দ্যাট ইজ আ মেডিকেল এমার্জেন্সি, মেডিকেল বা সার্জিক্যাল এমার্জেন্সি। ঠিক, সঙ্গে সঙ্গে আমাকে টেনশন রিলিভ করতেই হবে, না হলে পেশেন্টটা কয়েক মিনিটের মধ্যে মারা যাবে। ঠিক আছে, মানে প্রতিটা মানে ব্যাপারটা কি হয়, টেনশন নিউমোথোরাক্স জিনিসটা কি, এই মনে করো আমার লাংসটা, ঠিক আছে, লাংসে এখানে একটা ব্রঙ্কাস ওপেন হয়ে গেছে আমাদের ইয়েতে স্পেসের মধ্যে, বুঝতে পারলি, একটা ব্রঙ্কাস হয়তো কোনো ক্রমে বাস্ট করে ওপেন হয়ে গেছে, যদি শুধু ব্রঙ্কাসটা বাস্টই করে যায় তাহলে আমার এখানের সঙ্গে এই পেরিফেরির এয়ারের প্রেসার সেম হবে, সেই ক্ষেত্রে অতটা লাইফ থ্রেটনিং হবে না এই রকম কেসে। এবার যদি এরকম কেস হয়, এখানে একটা ভালভের মতো আছে, ঠিক আছে, যখনই ইনহেল করে তখন এই ভালভটাকে সরিয়ে দেয়, অক্সিজেন হাওয়া এখানে ঢোকে, আবার যেই প্রেসারটা কমে যায় আবার ভালভটা বন্ধ করে দেয়, তাহলে কি হবে, এটাকে বলে বল ভালভ এফেক্ট। ঠিক আছে, এইটা হলে প্রতিটা মানে একটা মানে ফুটবলে পাম্প করার মতো, প্রতিটা পাম্প দিবি আর ওর মধ্যে প্রেসার বাড়বে, প্রতিটা ব্রিথ যাবে আর এই স্পেসটার মধ্যে প্রেসারটা বাড়বে, মানে এখানে অ্যাটমসফিয়ারের থেকে বেশ কয়েক গুণ বেশি প্রেসার আছে, তাই এই প্রেসারটা গোটা মিডিয়াস্টামকে শিফট করছে, বুঝতে পেরেছিস? প্রতিটা ব্রিথ যে যাচ্ছে, প্রতিটা ব্রিথে কিন্তু আমার এখানে অ্যাকুমুলেশন হচ্ছে আর প্রেসার বাড়ছে, তাই দ্যাট ইজ আ মেডিকেল আর সার্জিক্যাল এমার্জেন্সি। যখন না, ওটাই তো বললাম, এই ভালভটা সরে যাচ্ছে যখন তুই হাওয়াটা নিচ্ছিস, আবার যেই প্রেসার কমে যাচ্ছে উঠে আসছে, কমে যাচ্ছে উঠে আসছে, কমে যাচ্ছে উঠে আসছে, মানে একদম ফুটবলের ব্লাডারের মতো, যত চাপ এ করবি হাওয়া তো বেরিয়ে আসছে না, এই জন্য সুপ্রা অ্যাটমসফিয়ারিক প্রেসার ডেভেলপ করে, তার জন্যই তোর মিডিয়াস্টাম শিফট হয়, তার জন্যই আমার ভেনাস রিটার্ন কমে, তার জন্যই আমার সাইনোসিস হয়, বুঝতে পারলি? তাই টেনশন নিউমোথোরাক্স নিয়ে কিছু লেখা যাবে, 3-4 লাইন, ঠিক আছে। এইটা টেনশন নিউমোথোরাক্সের ছবি না, নর্মাল নিউমোথোরাক্সের আগেরটা টেনশন, জাস্ট ফিচারটা লিখে দিয়েছি। Mediastinum should not shift away from collapse site unless there is a tension pneumothorax. Mediastinum উল্টো দিকে শিফট করে যাবে না যদি না টেনশন নিউমোথোরাক্স হয়। এই দেখ, এই রকম যে নিউমোথোরাক্সগুলোর কথা বলছিলাম, যে স্লাইট নিউমোথোরাক্স আছে, কিছুটা লাংস কাজও করছে, কিছুটা কোলাপস হয়ে গেছে, এইগুলো অনেক সময় আননোটিস থাকে, এইটা পেশেন্ট এলো এক্সরে করলো তখন দেখতে পেলাম, ঠিক আছে, মানে এর কিছু প্রেজেন্টেশন নাও থাকতে পারে, অন্য জিনিস নিয়ে এলো, এক্সরে করেছি অ্যাক্সিডেন্টালি পেয়ে গেলাম, এরকমও হয়। আচ্ছা, হাইড্রোনিউমোথোরাক্স। হাইড্রোনিউমোথোরাক্স মানে জলও আছে হাওয়াও আছে, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, আগে জল না আগে হাওয়া? ইউজুয়ালি আগে জলটা আসে, কেন হয়, একটা প্লুরাল ইফিউজ সবচেয়ে কমন কজ হচ্ছে থোরাকোসেন্টেসিস। থোরাকোসেন্টেসিস মানে প্লুরাল ফ্লুইডের অ্যাসপিরেশন, প্যারাসেন্টেসিস মানে অ্যাসাইটিক ফ্লুইডের ট্যাপিং, ঠিক আছে। আমার এখানে জল ছিল মনে কর, জলটা আমি ট্যাপ করতে গেছি,
আমার টেকনিক্যাল ভুলের জন্য এখানে হাওয়া ঢুকে গেছে, ঠিক আছে, তখন হাইড্রোনিউমোথোরাক্স হয়েছে। আগে ছিল হাইড্রোথোরাক্স বা প্লুরাল এফিউশন, আমি ট্যাপ করতে গিয়ে ভুল করে হাওয়া ঢুকিয়ে ফেলেছি, তাহলে সেটা হলো হাইড্রোনিউমোথোরাক্স, হ্যাঁ, বা থোরাকোসেন্টেসিসের জন্য। চেস্টে একটা ট্রমা হয়েছে, হয়তো নিচের দিকটা ব্লাড আছে, হিমোনিউমোথোরাক্স, মানে চেস্টের ট্রমা হয়েছে, আমার ভেসেলগুলো ইনজুরি হয়েছে, সেখান থেকে অল্প অল্প করে ব্লাড জমা হয়েছে, তার ওপরে লাংসটাকেও খুঁচিয়ে দিয়েছে তোর ভাঙা রিবটা, তখন ওপরে হাওয়া ঢুকেছে লাংস থেকে, নিচে হচ্ছে ব্লাড ভেসেল থেকে ব্লাড এসছে, হিমোনিউমোথোরাক্স চেস্ট ট্রমাতে হতে পারে। আচ্ছা, ব্রঙ্কোপ্লুরাল ফিস্চুলা। ব্রঙ্কোপ্লুরাল ফিস্চুলা কি জিনিস তোদের সৌম্যদীপ পরে পড়াবে, আমি আর ওর মধ্যে ঢুকছি না। আচ্ছা, ইসোফেজিয়াল ফিস্চুলা। ইসোফেগাসে কোনো কারণে একটা ফিস্চুলা, মানে একটা পারফোরেট করে একটা ফিস্চুলার ট্রাক তৈরি হয়ে গেছে, ইসোফেগাস থেকে খাবারও আসছে, ইসোফেগাস থেকে তোর এয়ারও আসছে, হাইড্রোনিউমোথোরাক্স, ঠিক আছে। আচ্ছা, নিউমোমেডিয়াস্টিনাম। নিউমোমেডিয়াস্টিনাম মানে হচ্ছে আমার মেডিয়াস্টিনাল ক্যাভিটির মধ্যে হাওয়া আছে। মেডিয়াস্টিনামের পার্ট কি কি পড়ে, আমার যে পেরিকার্ডিয়াল ক্যাভিটি সেটাও মেডিয়াস্টিনামের পার্ট। এখানে দেখ লাংসটা যেন হাওয়ায় ভেসে আছে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, যে লাংসকে কাভার করে যে পেরিকার্ডিয়াল স্পেসটা আছে সেই মানে সেই পেরিকার্ডিয়ামের মধ্যে এয়ার ঢুকে গেছে, তাই আমি এটা পাচ্ছি। এটাকে বলে কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন, এটা কমনলি দেখা যায়। বাকি এটা কোশ্চেনে আসে না, কোশ্চেনে আসে এইগুলো। এইগুলো কিসের জিনিস, স্পিনেকার সেল সাইন, মানে যেন একটা পালতোলা নৌকার মতো। এটাও হলো নিউমোমেডিয়াস্টিনাম, যেখানে আপার মেডিয়াস্টিনামে হাওয়া আছে। নর্মালি কি হয়, আমাদের থাইমাস গ্ল্যান্ডটাকে দেখতে পাওয়া যায় না, এমনভাবে মেডিয়াস্টিনামের সঙ্গেও মার্চ করে থাকে, থাইমাস গ্ল্যান্ডটাকে দেখতে পাওয়া যায় না। যদি মেডিয়াস্টিনামে হাওয়া ঢুকে যায় তখন আমার থাইমাসের বর্ডারটা ভিজিবল হয়। এই যে আমি পালতোলা নৌকার মতো দেখতে পাচ্ছি, স্পিনেকার সেল সাইন, দ্যাট ইজ ডিউ টু নিউমোমেডিয়াস্টিনাম, দ্য বর্ডার অফ দ্য থাইমাস গ্ল্যান্ড ইজ ভিজিবল। এই যে পালতোলা নৌকাটা, এটা বেসিক্যালি হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। এইটা কোশ্চেন আছে, স্পিনেকার সেল সাইন কিসের সাইন, এটা হলো নিউমোমেডিয়াস্টিনামের সাইন। কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাওয়া যায় হচ্ছে এই জিনিসটা খুব কমনলি পাওয়া যায়, এটা কোশ্চেনে আসে না। কোশ্চেনে দেয় হচ্ছে স্পিনেকার সেল সাইন দেয়, আর এটা অ্যাঞ্জেল উইং অ্যাপিয়ারেন্স বলে, মানে থাইমাসের দুটো লোবই দেখা যাচ্ছে, তখন তাকে অ্যাঞ্জেল উইং অ্যাপিয়ারেন্স বলে, ঠিক আছে। আর এইটা হচ্ছে নিউমো পেরিকার্ডিয়াম, এটা রিয়েল লাইফে দেখতে পাবি না কখনোই, হ্যাঁ, জাস্ট সবই লিখছি দেখাচ্ছি বলে এটাও দেখিয়ে দিলাম। মেডিয়াসিস কি হয়েছে না, এই দেখ ওপরের পার্টে কালো কালো দুটো স্পেস দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম, তার মাঝে হচ্ছে হার্টের চারপাশে একটা এয়ার রয়েছে, এটা দেখতে পাওয়া যায় না। এইটা কি রে, এই জিনিসটা কি, এই এই হ্যাঁ কি টিউব, হ্যাঁ, নেজোগ্যাস্ট্রিক টিউব কিসের হয়, কি দিয়ে তৈরি হয়, মানে কিছু একটা রেডিও লুসেন্ট মেটেরিয়াল দিয়ে, যেটা দেখতে পাওয়া যায় না, ওর যে বর্ডার, ওর যে দেখবি একটা লাইন দেয়া থাকে, ওর গায়ে একটা ইয়েলো কালারের বা একটা মেরুন, একটা কমলা কালারের লাইন দেয়া থাকে, দ্যাট ইজ রেডিও ওপেক। গোটা জিনিসটা রেডিও লুসেন্ট, শুধুমাত্র ওই যে লাইনটা দেয়া থাকে, ওই লাইনটা হচ্ছে রেডিও ওপেক। ওই ওর দেওয়ার উদ্দেশ্য কতটা গেছে, কোথায় আছে দেখতে যাতে পাই, এটা সেটা। আর এইটা কি রে, হ্যাঁ, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশনের এন্ডোট্রাকিয়াল টিউব এটা। আচ্ছা, ঠিক আছে, চল।